এখন আজকে আলোচনা করবো যে আমাদের ডিকিউ নিয়ে বা ডিকুয়ারভেন্ট টেনোসাইনোভাইটিস রোগটা নিয়ে। তখন ডিকুয়ারভেন্ট টেনোসাইনোভাইটিস বা ডিকিউ রোগটা কোথায় হয়? তখন ডিকুয়ারভেন্ট টেনোসাইনোভাইটিস বা ডিকিউ রোগটা আমাদের থাম্ব পেন হয়। সেটা কি আমাদের এই জায়গাটাতে বুড়ো আঙুলের ঠিক একদম গোড়ার দিকে, এইখানে কিন্তু প্রচুর ব্যথা হয়। এমন ব্যথায় হাত পা নাড়ানো যায় না, খুব অসুবিধা হয়। আচ্ছা, এই ব্যথাগুলো মূলত যাদের হয় সেটা হলো কি বিশেষ করে বাড়ির মায়েদের বেশি হয় বা মেয়েদের বেশি হয়। এই ব্যথা হওয়ার কারণ হচ্ছে কি, যদি কোনো মোচড়ানো কিংবা কোনো জোর ফ্লিপ দিয়ে কিংবা বারবার নাড়ানো, এরকম বারবার ফ্রিকশন যদি হয় এসব জায়গাটাতে, তাহলে কিন্তু ব্যথাটা হয়। আর একটা কি, ইয়ঙ্গার এজে এইটা খুব রেয়ার দেখা যায় না বললে চলে, কিন্তু খুব রেয়ার দেখা যায়। যেটা কি, যারা পড়াশুনো করে, যারা অতিরিক্ত চাপ দিয়ে কোনো কিছু লেখালেখি করে, তাদের ক্ষেত্রে কিন্তু এই জায়গায় কিন্তু একটা ব্যথা যন্ত্রণা হতে পারে। এটা হলো মোটামুটি ডিকুয়ারভেন্ট টেনোসাইনোভাইটিস বা ডিকিউ রোগ। আচ্ছা, ডিকিউ রোগটা যদিও আমাদের এটাকে সারাবো কীভাবে? দেখুন, মেডিকেশান যেটা আছে সেটা আপনাদের প্রেসক্রাইব, যে ডাক্তার আপনার আন্ডারে আছেন আপনারা, সেই ডাক্তার আপনাকে বলে দেবেন। আর ফিজিওথেরাপি চেম্বার বা ফিজিওথেরাপি দিক থেকে কীভাবে সারানো যায়, সেটা হলো কি, দুটোভাবে সারানো যায়। এটা এক আছে কি, এটা ইলেকট্রোথেরাপি দিয়ে সারানো যায়, আর একটা হচ্ছে ম্যানুয়াল থেরাপি বা ম্যাসাজ দিয়ে কিংবা এক্সারসাইজ করে সেটাকে সারানো যায়। সেটা কি, ইলেকট্রোথেরাপি বলতে গেলে সেক্ষেত্রে আপনারা মূলত আমরা আল্ট্রাসাউন্ডটাকে বেশি প্রেফার করি। আল্ট্রাসাউন্ড টেন্স দিলে হয়, কিন্তু আল্ট্রাসাউন্ডটাকে বেশি প্রেফার করি। আল্ট্রাসাউন্ডটা দিলে কিন্তু জায়গাটা আস্তে আস্তে কিন্তু সুদিং এফেক্ট হয়, একটা ভালো রিল্যাক্স পায়। দ্বিতীয়ত হচ্ছে, বাড়িতে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে কি, আমাকে একটু আইসিং করতে হবে। আইসিংটা রীতিমতো যদি আপনারা করতে পারেন, তাহলে কিন্তু নিঃসন্দেহে খুব ভালো একটা রিল্যাক্স পাবেন এখানটায়। আপনার ফিজিওথেরাপি চেম্বার ইলেকট্রোথেরাপিতে আপনার আল্ট্রাসাউন্ড, বাড়ি থেকে আইসিং, এটা হলো মূলত ইলেকট্রোথেরাপি কিংবা হচ্ছে প্রিকশনের দিক থেকে। এবার আমরা আসি এক্সারসাইজ। হ্যাঁ, আরেকটা কথা বলে রাখি, যদি কারো ডিকিউ হয়ে থাকে বা এরকম এই জায়গাটা থাম্ব পেন যদি হয়ে থাকে কিংবা বুড়ো আঙুলের নিচের দিকে যদি কারো ব্যথা হয়ে থাকে, এরা এই সময় একটা স্প্লিন্ট ব্যবহার করতে পারে। সেটা হলো কি, থাম্ব স্পাইকা। যেটা সাইডে ফটোতে দেখতে পাচ্ছেন, এই থাম্ব স্পাইকাটা কিন্তু আপনাদের ইউজ করতে হতে পারে। এটা হলে কি, আপনাদের আঙুলটাকে কিন্তু প্রোটেকশানে রাখবে। এবার আমরা আসি যে কোন কোন ব্যায়ামগুলো করব, কোন কোন ব্যায়ামগুলো বাড়িতে করলে যেগুলো আমরা কমিয়ে রাখতে পারবো। সেটা কি, ফার্স্ট যেটা করতে হবে সেটা হলো কি, আমাদের কোনো একটা পাম্পিং বলটা নিয়ে হাতটাকে জাস্ট এভাবে করে আস্তে চাপতে হবে। এটাকে বুড়ো আঙুলটাকে ভালো করে নিচের দিকে ভিতরের দিকে প্রেস করতে হবে। এটা করে এরকম কিছুক্ষণ রাখবেন, এভাবে করে 5 থেকে 6 মতো করবেন, করে রিল্যাক্স, আবার 5 থেকে 6 করবেন, রিল্যাক্স। এটা আপনি যখন সময় পাবেন তখনই করবেন এটা। 2 হচ্ছে কি, আপনাদের কোনো একটা জলের বোতলও কিংবা কোনো একটা বোতল টাইপের কোনো কিছু নেই, আপনাদের কোনো টেবিলের সাইডে রেখে আঙুলটাকে আপনারা এইভাবে ধরবেন। বোতলে থাকলে আঙুলটাকে এইভাবে সামনের দিকে থাকবে, এইভাবে রেখে এটাকে একবার নিচে, একবার উপরে, 1 2 3 4 5 এইভাবে করবেন, 10 বার মতো করবেন। একইভাবে এটাকে জাস্ট নিচের দিকে উল্টো করে এইভাবে উঁচু করে, আঙুলের পজিশন কিন্তু একই থাকবে, জাস্ট এইভাবেই থাকবে। এটাও 5 বার করবেন। এটা করার পর একই ব্যাপারটি উল্টোভাবে, তাহলে এইখানে তিনটে কিন্তু পজিশন হলো, একটা স্ট্রেট, একটা নিচের দিকে মুখ, একটা হচ্ছে উপরের দিকে মুখ, এগুলো থাকলো। আর একটা আছে কি, আমাদের রাবার ব্যান্ড, যে আমাদের যে র্যাপিং করার সময় কিংবা কোনো পার্সেল র্যাপ করার সময় আমরা যে রাবার ব্যান্ডটা ইউজ করি, সেই রাবার ব্যান্ডটা আপনারা এইভাবে 4-5টা আঙুলে দিয়ে আঙুলটাকে স্ট্রেচ করবেন আবার সামনে। এটাকে 5 বার মতো করবেন। এটা 5 বার করে ছেড়ে দেবেন, আবার 5 বার। এইভাবে করে সকাল দুপুর রাত, এই সকাল দুপুর 3টে টাইমে আপনাদের এটা করতে হবে। লাস্ট এক্সারসাইজ কী আসছে? লাস্ট এক্সারসাইজ আসছে আমাদের এই আঙুলটাকে আপনাদের এইখানে টাচ করতে হবে, জাস্ট এইভাবে 1 2 3 4 5 এইভাবে। যদি প্রথম থেকে এটা পারা না যায়, যদি আপনাদের এইটা করতে এখানে আনতে গেলে প্রচুর ব্যথা হচ্ছে, টান পড়ছে, খুব আনতেই পারছেন না, সেরকম যদি হয়, সেক্ষেত্রে আপনার আঙুলটাকে ভাঁজ করে এর টিপে 1 2 3 4, যখন এটা পেরে যাবেন আস্তে আস্তে সেকেন্ড পার্টটাতে আসবেন, মিডিয়াল এটাতে আসবেন, 1 2 3 4, একদম লাস্ট এটাতে ডিস্টাল আসবেন, প্রক্সিমাল আসবেন 1 2। তো এই ছিল আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর এই ভিডিও সংক্রান্ত কোনো সমস্যা হয়ে থাকলে কিংবা কোনো প্রশ্ন থেকে থাকলে আমাকে কমেন্টে অবশ্যই জানান। তো ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, আর এইরকম হেলথ রিলেটেড ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।